সমঝোতা এক্সপ্রেস এবং মালেগাঁও বিস্ফোরণের ক্ষেত্রে কি সম্মতি ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের? এই বিস্ফোরণের কথা কি আগে থেকে জানতো আরএসএস? দ্য ক্যারাভ্যান নামে এক পত্রিকায় প্রকাশিত খবরকে ঘিরেই এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আরএসএস ইতিমধ্যেই দাবি করেছে ক্যারাভ্যানের তরফে জারি করা অডিও ক্লিপটি ভুয়ো। সম্প্রতি দ্য ক্যারাভ্যান পত্রিকার তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, লীনা গীতা রঘুনাথ নামে তাদের এক সাংবাদিক গত 2 বছরে 4 বার মালেগাঁও এবং সমঝোতা বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত স্বামী অসীমানন্দের সাক্ষাৎকার নিয়েছেন। পত্রিকার দাবি, শেষ 2টি সাক্ষাৎকারে অসীমানন্দ জানান, জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আরএসএসের শীর্ষ নেতৃত্বই তাকে সবুজ সংকেত দিয়েছিল। নিজেদের দাবি সপক্ষে দ্য ক্যারাভ্যান পত্রিকা 2টি অডিও ক্লিপ প্রকাশ করেছে। তাদের দাবি, এই অডিও দুটি অসীমানন্দের 2টি সাক্ষাৎকারের অংশ বিশেষ। পত্রিকার দাবি অনুযায়ী প্রথম সাক্ষাৎকারটি নেওয়া হয় 9 জানুয়ারি। সেখানেই অসীমানন্দ প্রথমবার নাম নেন মোহন ভাগবতদের। মোহন ভাগবত ইন্দ্রেশ এবং সুনীল শবরীধামে দেখা করতে আসেন। মোহন ভাগবতকে সুনীল বলেন, সংঘের লোকেরা মনে করছেন এবার হিন্দুদের তরফে একটা আক্রমণ হওয়া দরকার, যা হবে আমাদের মধ্যেই থাকবে, সংঘের সঙ্গে জড়ানো হবে না। আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না, আপনি পদাধিকারী তাই জানাচ্ছি। আমরা আপনাকে বলছি কারণ আমরা এরকম ভাবছি। তখন মোহন ভাগবত ও ইন্দ্রেশ দুজনেই বলেন, খুব ভালো, এর প্রয়োজন রয়েছে। সংঘের সঙ্গে বিষয়টিকে জড়িয়ে ফেলো না, হিন্দুত্বের জন্য এরকম কিছু রয়েছে, সংঘ এরকম মনে করে না। তখন তিনি বলেন, স্বামীজি আপনি এটা করলে আমরা নিশ্চিত থাকব, কোনো ভুল হবে না, আপনি করলে মনেই হবে না কোনো অপরাধ হয়েছে, হিন্দুদের জন্য এটা খুব দরকার, আশীর্বাদ করছি। যদিও আরএসএস এর দাবি দ্য ক্যারাভ্যান পত্রিকার তরফে জারি অডিও ক্লিপ ভুয়ো, তবে আরএসএস এই দাবি করলেও ক্যারাভ্যান পত্রিকার পাল্টা দাবি, মোহন ভাগবতের আশীর্বাদ পাওয়ার পরই বিস্ফোরণের পরিকল্পনা শুরু করেন অসীমানন্দ। 14 জানুয়ারির সাক্ষাৎকারেও অসীমানন্দ ফের একই কথা বলেন বলে দাবি দ্য ক্যারাভ্যানের। যে 4 জনের নামে অসীমানন্দ অভিযোগ করেছেন বলে পত্রিকার দাবি, তাদের মধ্যে আরএসএস এর প্রচারক সুনীল যোশী ইতিমধ্যেই খুন হয়েছেন, ইন্দ্রেশ কুমার সংঘের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, মোহন ভাগবত বর্তমানে আরএসএস এর প্রধান। 2005 সালে অসীমানন্দকে সম্মানিত করেছিল আরএসএস। পত্রিকার দাবি, বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়ার পরও সেই সম্মান প্রত্যাহার করেনি তারা। এবিপি আনন্দ।